ভোটের টাইম পার হতেই ফের অশান্তি শুরু হলো পুরসুরায়। পুরসুরার আলাটি গ্রামে বিজেপির বুথ এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কর্মীরা নাকি বিজেপির বুথ এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোটের পর তাদেরকে দেখে নেওয়া হবে। তৃণমূলের এই হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন বিজেপি প্রার্থীর বুথ এজেন্টরা। আমার নাম তাপস ঢালি। কি হয়েছে? সমস্যা হয়েছে বলতে আমি বিজেপি করি, সেই কারণে হচ্ছে তোমার আমি এখানে ছিলাম স্কুলে, অর্থাৎ এবার বাড়িতে গিয়ে এখানে রাগটা ওদের ব্যক্তিগতভাবে মারধর করেছে। সেই রাগটা ঝেড়েছে আমার বাড়িতে বয়স্ক মা এবং বাবা তাকে হচকাহচি করেছে এবং ডানা ধরে টেনে বার করে দিয়েছে। গোডাউনে গাড়ি ছিল, ওতে হামলা চালিয়েছে, হ্যাঁ মোটর সাইকেল। আর তোমার এবং ঘর থেকে বেরোতে দেয় না, বলছে ঘর থেকে বেরোলেই মারধর করবে এবং কদিন কিন্তু ঘর ঢুকতে পারিনি। আপনার কিছু বলছে না, আমাদের বাড়ির লোক এবং চাবি দিয়ে দিয়েছে জল পর্যন্ত। কারা মারধরটা করেছে? তৃণমূলের। আর একটা টিউবওয়েল ভেঙে দিয়েছে। আমাদের প্রধান বলছে কিছু ঘটনা ঘটেনি। প্রধানই তো করেছে। তাহলে অর্থাৎ যদি প্রধান যদি বলে থাকে যে আমি করিনি, তাহলে আমি বাড়িতে গিয়ে দেখে আসুন। একটা টিউবওয়েল ভেঙেছে যে এবং যাকে মারধর করেছে সেও বলবে এবং বাবা মারাও বলতে পারবে এবং আপনারা নিয়ে চোখে দেখে নিতে পারবে যে কি হয়েছে। আমার ওইটা হয় না বলে আমার নাম তাপস ঢালি। আমি আজকে 84 নম্বর বুথে হচ্ছে বিজেপির এজেন্ট ছিল। সমস্যা বলতে ফোন আমার কাছে ছিল, বারবার ফোন আসছিল, মানে বাড়িতে হুমকি যেমন দেয়, মাথা কেটে নেবো, রক্ত গঙ্গা বইবে, এরকম অত্যাচার। এমনকি এই বাঁশের হচ্ছে লাঠি ছোটা নিয়ে এখানে জানলে মানে ওই সোজা ওই পোলটা আছে না, স্কুলের থেকে দেখা যাচ্ছে যেরকম এলে মারধর করবে, অত্যাচার করবে। তারপর আমরা সেন্ট্রাল ফোর্সকে ফোন করেছিলাম, তারা মাঝে একবার এসেছিলো, এখানে দু একজনকে মারধরও করেছিল। এরা সব ছুটো ওই দিকে চলে গেছিলো আমাদের, আর ওরাও সাইড হয়ে গেছিলো। তারপরে এখান থেকে যাওয়ার পর আমাদের ঘরে প্রচুর অত্যাচার করেছে, লাঠি ফাটি মেরেছে আমাদের, মানে হচ্ছে পেলার কাঠি তো ছিঁড়ে ফেলে দিয়েছে। দুপুরবেলা সব প্রথমে বসতে দিতে চাইছিল না, এজেন্ট ছিলাম বলে। আর আমাদের বাড়িতে হচ্ছে যেমন করে আর কি, হচ্ছে বাঁশ নিয়ে দরজায় ঘা মেরে চলে গেছে, বললো রাত্রিবেলা যখন ফিরবে ওদের সব মাথা কেটে নেবো, এরকম কথাই বলেছে। আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, এখন তো আতঙ্কিত। সেন্ট্রাল ফোর্সকে ফোন করেছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কেউ আসেনি, বললো একটু পরে আমরা যাচ্ছি ডানান, সেই কারণে আমরা এই সাইডে ছিলাম, বললো আসছে বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এই তো আপনাদের সঙ্গে দেখা হলো, এই হচ্ছে মিডিয়ার সামনে এই তথ্যটা আমি তুলে ধরলাম। কি নাম? আমার নাম অনুপ পণ্ডিত, 84 নম্বর বুথে এজেন্ট ছিলাম 84 নম্বর বুথে। বিজেপি প্রার্থীর বুথ এজেন্টের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তারা বলছে নাকি যে বিজেপির এজেন্টকে এখানে বসতে দেওয়া হয়নি এবং সেই সঙ্গে এজেন্ট যারা বসেছিল তাদের বাড়ির লোকেদেরকেও নাকি ভয় দেখানো হয়েছে এবং তাদের উপর নাকি চড়াও হয়েছে, এমন একটা অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে। সম্পূর্ণ মিথ্যা। সকালবেলা 5টার সময় বিজেপির এজেন্ট, সিপিএমের এজেন্ট, নির্দলের এজেন্ট এবং তৃণমূল কংগ্রেসের এজেন্ট, সমস্ত এজেন্ট গিয়ে তারা মক পোলিং করেছে এবং সর্বশেষ পর্যন্ত তারা ভোট প্রক্রিয়া শেষ করে তারা বেরিয়ে এসেছে। সম্পূর্ণ ভিত্তিহীন। এরা হলো কি সম্পূর্ণ, এরা তো মিথ্যাবাদী দল, এরা তো মিথ্যা কথা বলতে প্রস্তুত। এরা একটা ঢালি পরিবার, এরকম একটা শোনা যাচ্ছে যে একটা ঢালির পরিবার, নাম টাইটেল ঢালি, সেই তাদের পরিবারকে নাকি মানে আক্রমণ করা হয়েছে, মারধরও করা হয়েছে। ঢালি পরিবারটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের পরিবার। ঢালি পরিবারের আপনার 95% তৃণমূল কংগ্রেসের পরিবার। তৃণমূল কংগ্রেসের পরিবারের ওপরই আক্রমণ করা হয়েছে, মানে কি বিনা প্ররোচনায় সেনাবাহিনীর মাধ্যম দিয়ে ওই বিজেপি লোকেরা প্ররোচনা করে আমাদের কর্মীকে আক্রমণ করেছে। হ্যাঁ, সেনাবাহিনী। এই অভিযোগ অস্বীকার করছেন আপনি? কোনটা? যে অভিযোগটা করছে বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওরা মিথ্যাবাদী দল, তো সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।